কোনো কেলেঙ্কারির উন্মোচন এই সরকার করতে দেবে না, কারণ তারা সব সময় তথ্য প্রমাণ নষ্ট করে ফেলবে। গরু পাচার, কয়লা পাচারের কথা তো আছেই। ফলে আজকে আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ভারতবর্ষে যাকে এখন 1 নম্বর আইনজীবী হিসেবে মনে করা হয়, তিনি একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে 356 ধারা প্রয়োগের বিরোধী, কোথাও যেন 356 ধারা প্রয়োগ করা না হয়। আপনারা দেখবেন, সেটা পাবেন। আমি সকালবেলা পেয়েছি, আস্তে আস্তে আমি সেটা দেখছিলাম। কিন্তু যদি পশ্চিমবঙ্গের মতো অবস্থা হয়, যেখানে প্রশাসন অর্থাৎ ব্যুরোক্রেসি এবং পুলিশ তারা সাধারণ মানুষকে রক্ষা করার চেয়ে তাদের ধ্বংস করার দিকেই তাদের মন বেশি, সাক্ষ্য প্রমাণ নষ্ট করার দিকে মন বেশি, সেখানে 356 জারি ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই আমি এই মঞ্চ থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে যে এই সরকারকে এখনই ফেলে দিন। 356 ধারা জারি করে আপনি শাসনভার নিজের হাতে নিন। 4 মাস 6 মাস পুরো ব্যাপারটাকে আগে সামলে দেওয়া যাক, তারপর আবার নতুন করে নির্বাচন হোক। কেন নতুন করে নির্বাচন হওয়া দরকার? আপনারা জানেন যে গত 14 তারিখ রাত্রিরে সাধারণ মানুষ, বিশেষ করে মেয়েরা, কিভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষের অনেক জায়গায় এবং বিদেশের অনেক জায়গায় রাত দখলের অভিযানে নেমেছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, এই নেমে যাওয়ার ডাক কোনো রাজনৈতিক দল দেয়নি। এটা মেয়েরা নিজেরাই সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট করেছিল এবং সেটা এত জনপ্রিয় হয়েছিল যে তাতে পরিষ্কার বোঝা গেছে যে এই মমতা ব্যানার্জির সরকারের বৈধতা ধ্বংস হয়ে গেছে। বৈধতা বলে কিছু নেই। বৈধতা ব্যাপারটা কি? যখন একটা সরকার গঠন হয় তখন ভোটের মাধ্যমে হয়। ভোটে একটা দল জিতলো, তারা সরকার গঠন করবে, 5 বছরের জন্য তারা সরকার চালাবে। এই যে কনস্টিটিউশনের নিয়ম, সেইটা সেই সরকারকে একটা বৈধতা দেয় যে তুমি জিতেছো গণতান্ত্রিক পদ্ধতিতে, তুমি সরকার গঠন করো। যদিও এখানে গণতান্ত্রিক পদ্ধতি মানা হয় না, বহুবার সেই রিপোর্ট কেন্দ্রে গেছে এবং কেন্দ্র সেই রিপোর্ট বহুবার পর্যালোচনা করে বিভিন্ন মতামত রেখেছে। না হলেও ওপর একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়েছে যে আমি বেশি আসন পেয়েছি, আমি করব, ঠিক আছে, তুমি চালাও সরকার। কিন্তু সেই বৈধতা, কনস্টিটিউশনের দেয়া বৈধতা নষ্ট হয়ে যাওয়ার জায়গায় আসে যখন একটা গণবিক্ষোভ আছড়ে পড়ে সারা দেশে। বাংলাদেশে আপনারা দেখেছেন একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে কিভাবে মানুষ রাস্তায় নেমেছিল লাঠি গুলির ভয় না করে। আমি সেই ঘটনাকে সমর্থন করছি বা করছি না এ কথা বলার জন্য এখানে আসিনি। আমি বলছি যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তারও আগে আপনাদের হয়তো মনে আছে, রোমানিয়াতে চাউসেস্কু বলে একটা লোক ছিল। চাউসেস্কু, সেই চাউসেস্কু অত্যন্ত অত্যাচার করত তার দেশের মানুষের ওপর। একদিন মানুষ জেগে উঠল, সেনাদল বিদ্রোহ করলো, মানুষ তাকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে লাশটা ঝুলিয়ে দিল ল্যাম্পপোস্টে। সেই লাশ হাওয়ায় দোল খেতে লাগলো। এই ঘটনা ঘটেছে। সুতরাং মমতা ব্যানার্জি সাবধান। মমতা ব্যানার্জি, রামচা, চামচা, ভাইপো, ভাইজি, সবাই সাবধান। মানুষ আজ জেগে উঠেছে, আপনাদের কেউ কেয়ার করছে না। লাঠি গুলি চালিয়ে আপনারা কিচ্ছু করতে পারবেন না। যে কোনো দিন যদি আপনি নিজে থেকে না নামেন, যে কোনো দিন আপনাকে মানুষ গিয়ে কালীঘাট থেকে বা নবান্ন থেকে বের করে ছুঁড়ে ফেলে দেবে। হাজার হাজার মানুষ নবান্নে বা কালীঘাটে গিয়ে ঢুকবে, একটা কাগজ আপনাকে সরাতে দেওয়া হবে না নবান্ন থেকে।
প্রতিটা ঘটনার তদন্ত করা হবে। আমাদের দলে এরকম অনেক মানুষ আছেন যারা অত্যন্ত দুঃখ নিয়ে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, এসে বলেছেন মশাই তৃণমূলটা করা যায় না। এত দুর্নীতিগ্রস্ত, এত গুন্ডা বদমাশদের দল, তারা অনেক ঘটনা জানেন, অনেক কিছু তারা বলে দিতে পারবেন। মমতা ব্যানার্জি, আপনি নিজে নিচে নেমে যান। আপনার বৈধতা নষ্ট হয়ে গেছে, আমি জানি এসব কথা আপনার কানে ঢুকবে না, আপনি নিজে একজন দুর্বৃত্ত। তাই আমি তিনটে কথা বলে সামারাইজ করে এই বক্তব্য শেষ করব। এক নম্বর হচ্ছে, এই মমতা ব্যানার্জিকে আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে অভিযুক্ত হিসেবে ঘোষণা করলাম এই খুনে। দ্বিতীয়ত, সিবিআই এর কাছে আমার দাবি অনুরোধ নয় যে আপনারা মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়ে আপনাদের দপ্তরে জিজ্ঞাসাবাদ চালু করুন। সঙ্গে সেই কুকুরের যে ডায়ালিসিস করানো ডাক্তার, কি মাঝি না মাল্লা কি একটা নাম, তাকে নিয়ে যান। আর তৃতীয়ত, আমি যাকে অনুরোধ করা যায় সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার কাছে বার্তা পাঠালাম। এখানে মিডিয়ার অনেক মানুষ আছে, তারা নিশ্চয়ই পৌঁছে দেবেন। আমি তো ব্যক্তিগতভাবে পৌঁছে দেবই যে আজকে আমি একজন ভারতের নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বলতে চেয়েছি যে এই সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে। আপনারা আজকে সেই বিখ্যাত আইনজীবী, তার নাম করছি না কারণ তার বিজ্ঞাপন করার জন্য আমি এখানে আসিনি, সেই বিখ্যাত আইনজীবীর ভিডিওটা শুনে দেখবেন কিভাবে নষ্ট হওয়ার কথা তিনি বলেছেন। আমরা এটা অনেক দিন ধরেই বলছি। আমাদের যে নেতৃত্বকে আপনারা সামনে দেখতে পাচ্ছেন, তারা বহুদিন ধরে বলে এসছেন যে এই সরকারটাকে আর চলতে দেওয়া উচিত নয়। আমরা তো টের পাচ্ছিলাম। দ্রৌপদী মুর্মুর কাছে, মহামান্য রাষ্ট্রপতি, তার কাছে আমি আবেদন জানাচ্ছি যে এই রাজ্য সরকারটিকে এক্ষুনি ভেঙে দিন, দিয়ে আপনি নিজের হাতে শাসনভার তুলে নিন। পুলিশ বেরিয়ে যাক, অর্থ দপ্তর বেরিয়ে যাক, শিক্ষা বেরিয়ে যাক, স্বাস্থ্য বেরিয়ে যাক এদের হাত থেকে। না হলে আমাদের কোনো মুক্তি নেই, আমাদের কোনো উপায় নেই। আপনারা জানেন, একটা ছোট্ট আইনের কথা বলি শেষ করার আগে, যে আমাদের অ্যাকাউন্টেন্ট জেনারেল অফ বেঙ্গল থেকে প্রতি বছর একটা করে অডিট রিপোর্ট তৈরি হয়, যাতে সেটা বিধানসভায় পেশ করা হয়। আমি শুনেছি এই অডিট রিপোর্ট গত দুটো অর্থনৈতিক বছরে বিধানসভায় প্লেস করা হয়নি, বিধানসভায় টেবিল করা হয়নি। তার কারণ একটাই হতে পারে যে এই রিপোর্টে ছত্রে ছত্রে দুর্নীতির কথা লেখা আছে, ছত্রে ছত্রে দুর্নীতির কথা লেখা আছে। কিভাবে টাকা আসছে কেন্দ্র থেকে, কিভাবে সেই টাকা খরচ করা হচ্ছে, তার মধ্যে কোনো মিল নেই। যাই হোক, এটা তো অন্য প্রসঙ্গ হয়ে গেল। কিন্তু শিক্ষা সম্বন্ধে আপনারা জানেন, খাদ্য সম্বন্ধে আপনারা জানেন, এবং এই মমতা ব্যানার্জি যে অপরাধ করেছেন, বিভিন্ন সময় নির্দেশ দিয়ে তার পুলিশকে যে মৃতদেহ থেকে টেনে হিঁচড়ে পোস্টমর্টেম করিয়ে দাও, পোস্টমর্টেম করে পুড়িয়ে দাও, বাবা মাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দিও না। দ্বিতীয় পোস্টমর্টেম হওয়া দরকার ছিল। কে সে প্রশ্ন তুলবে? যে পিতামাতার সন্তান হারিয়েছে সেই দিন সকালে, তারা প্রশ্ন তুলবে না? মৃতদেহটাকে রেখে দেওয়া উচিত ছিল। ম্যাজিস্ট্রেটকে ডেকে আপনি কেন 4টের পরে পোস্টমর্টেম করতে গেলেন? কেন করলেন? এর উত্তর দিন। আমরা উত্তর চাই। আমরা সাধারণ মানুষ, আমরা আইনের কথা কিছু কিছু জানি। আপনি 4টের পর পোস্টমর্টেম হতে দিয়েছেন কেন? উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে ডেকে আনার কি দরকার ছিল? যদি একদিন পরে মৃতদেহটাকে দাহ করা হতো। মমতা ব্যানার্জি ভয়তে থরথর করে কেঁপেছেন যে সব ধরা পড়ে যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।